নমস্কার, আজকে যে ফ্ল্যাটটা ভিডিও নিয়ে এসেছি এটা হলো সেই বিল্ডিংটার ফ্রন্ট এলিভেশন। সামনে বড় রাস্তা, 4 চাকা বড় গাড়ি স্করপিও ফ্ল্যাটের সামনে চলে আসতে পারে। দেখছেন গাড়ি দাঁড়িয়ে আছে অলরেডি। খুব প্রাইম লোকেশন, এয়ারপোর্ট গেট নাম্বার 3 নম্বর বাস স্ট্যান্ড থেকে টুয়ার্ডস ডানলপের দিকে এন্ট্রি করে যে ফার্স্ট বাস স্ট্যান্ডটা মালঞ্চ, যেটা ট্রাফিক সিগন্যালটা আছে সেখান থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, এবং পরের বাস স্ট্যান্ড রামকৃষ্ণনগর থেকে 1 মিনিট হাঁটা পথের মধ্যে ফ্ল্যাটটা পেয়ে যাবেন। খুব প্রাইম লোকেশন। আমি ছাদে নিয়ে যাবো, ছাদে নিয়ে গিয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন। এবং যে ফ্ল্যাটটা আছে একদম রেডি টু মুভ ফ্ল্যাট। এবং এখানে দেখুন বিল্ডিংয়ে যে আউটসাইড লোকেশন দেখালাম, এখান থেকে এন্ট্রি গেটটা দেখাচ্ছি। প্রতিটা ফ্লোরে সিসিটিভি আছে, ফায়ার সিলিন্ডার আছে। লিফটে দেখুন, খুব সুন্দর লিফট। বিল্ডিংয়ে মেটেরিয়ালস পুরো সমস্ত ব্র্যান্ডেড মেটেরিয়ালস ইউজ করা হয়েছে বিল্ডিংয়ে, এবং সিসি হয়ে গেছে বিল্ডিংয়ে। এই লিফটটা দেখুন, সুন্দর একটা লিফট আছে, পুরো 4 জন ক্যাপাসিটির লিফট। ফ্ল্যাটটা 4th ফ্লোর, মানে টপ ফ্লোরে আছে, তাই ছাদটা নিয়ে আসলাম। ছাদটা আপনার 12 ইঞ্চি থিকনেসের ছাদ, মানে 6 ইঞ্চি হচ্ছে আপনার মেন ছাদ, আর 6 ইঞ্চি তুলে এটা ট্রিটমেন্ট করা আছে। এবার ছাদ থেকে লোকেশনটা দেখুন, আমি দেখাচ্ছি। সামনে যে দেখুন রাস্তা দেখতে পাচ্ছেন, ওটা বেলঘড়ি এক্সপ্রেসওয়ে। বাসটা যেদিকে যাচ্ছে ওদিকে হলো দক্ষিণেশ্বর, ডান দিকে হলো এয়ারপোর্ট টার্মিনাল থেকেও কাছাকাছি এবং মেট্রো থেকেও কাছাকাছি। বাস স্ট্যান্ডটা দেখতে পেলেন, বাসটা মানে যে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে থেকে একদম হাঁটা পথ 1 মিনিটের মধ্যে আপনার ফ্ল্যাটে পৌঁছে যাবেন। আর এই হলো এয়ারপোর্ট টার্মিনাল 2। এবং যেহেতু মেট্রো চালু হয়ে গেছে এখন, তো মেট্রো স্টেশন থেকে এই যে লোকেশানটা উইদিন 10 মিনিটের মধ্যে আপনারা সব জায়গায় অ্যাক্সেস করতে পারবেন। দুর্গানগর স্টেশন, বিরাটি স্টেশন, দমদম ক্যান্টনমেন্ট, এয়ারপোর্ট, যশোর রোড এবং মেট্রো স্টেশনগুলো। আর বেলঘড়ি এক্সপ্রেসওয়ে একদমই সামনে। এটা ফ্ল্যাটটার সিসিটিভি কথা বললাম, প্রতিটা ফ্লোরে সিসিটিভি আছে। এই ফ্ল্যাটটা ভিডিওটা একটু লেন্দি হচ্ছে। এটা রিসেল ফ্ল্যাট। বিল্ডিংটা 2 বছরের বিল্ডিং, যে ফ্ল্যাট আমার বন্ধুর ফ্ল্যাট। খুব সুন্দর ডেকোরেশন করেছে ফ্ল্যাটটা, সমস্ত কিছু কমপ্লিট করা আছে। আমি ওয়েস্ট ফেস করে পশ্চিম দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করলাম, আর ফ্ল্যাট থেকে এক্সিট হবে পূর্ব দিকে মুখ করে। সমস্ত যে টাইলস থেকে শুরু করে সমস্ত মেটেরিয়াল একদম যে ডেকোরেশন করা সব একদম ব্র্যান্ডেড দিয়ে করা, সব কাজারিয়া ট্যাক্স ইউজ করা হয়েছে। পুরো ফল সিলিং দেখুন, ফল সিলিংয়ে লাইট এখন সেট করা হয়নি। আমার যে বন্ধু, ভিডিওর এন্ডে আমি তার একটা বাইট নিয়েছি, সেই লোকেশনেই থাকে। তার আরও প্রপার্টি আছে, এইটা সেল করে দেবে। এবং কিচেনটা কিছু কমপ্লিট করা হয়নি, যিনি নেবেন তিনি নিজের মতো করে সেট করে নেবেন কিচেনটা। এই হলো ডাইনিং স্পেসটা। ফার্স্ট বেডরুমে যাচ্ছি। বাকি যা ফার্নিচার দেখলেন সব ফার্নিচারই শিফট হয়ে যাবে। এই বেডরুমে ঢুকছি, এই বেডরুমে যে দেখছেন বেডটা, এই বেডটা কিন্তু থাকবে। বেডটা নেওয়া হবে না, বেডটা থাকবে। বাকি যা ডেকোরেশন সবই থাকবে এখানে। খুব ভালো স্লাইডিংটা দেখাবো। নর্মাল ফ্ল্যাটে যে স্লাইডিং যেটা দেওয়া হয়, ও যেহেতু এটা নিজে একদম আন্ডার কনস্ট্রাকশনে নিয়ে পুরো নিজে সেট করেছে। স্লাইডিংটা দেখুন, দারুণ স্লাইডিং লাগানো। পুরো আপনারা সাইট ভিজিট করলেও বুঝতে পারবেন, ফ্ল্যাটটা ঢুকলেই বুঝতে পারবেন, যেমন ডেকোরেশন করা প্লাস যে মেটেরিয়ালগুলো দেখলে বুঝতে পারবেন। এবং বিল্ডিংয়ের মেটেরিয়াল খুব ভালো। আউটসাইডে যে প্লাস্টার হয়েছে বিল্ডিংয়ে, যখন বিল্ডিং কাজ হয়েছিল, আউটসাইড প্লাস্টারটা পুরো সিমেন্টের সাথে সিকো যে কেমিক্যাল সেটা মিশিয়ে করা, যে কারণে ওয়াটার লিকেজ এবং হিট ইস্যু এটা যাতে কম না হয় সেই কারণে। সেকেন্ড বেডরুম, এটাই মাস্টার বেডরুম আর কি, এর সাথে ব্যালকনি আছে। তো ঘরে জিনিসপত্র আছে, একটু অগোছলো আছে, আপনারা দেখে নেন। ভিডিও কোনো কোয়ারি থাকলে স্ক্রিনে আমার বন্ধুর ফোন নাম্বার দেওয়া আছে, বাঁদিকে দেখবেন ওনার নাম্বার যে দেওয়া, সেটা আমার বন্ধুর নাম্বার দেওয়া আছে। ডান দিকে আমার নাম্বার দেওয়া আছে। সম্পূর্ণ ব্রোকারেজ ফ্রি, এখানে ব্রোকারেজের কোনো ব্যাপার কিছু নেই। সিসি হওয়া বিল্ডিংয়ে 5 তলা ফ্ল্যাটটা আছে, একদম ফ্রন্ট ফেসিং রাস্তার দিকে। এই বেডরুমটা হচ্ছে সাউথ ফেসিং, সাউথ ওয়েস্ট ওপেন। আমার নাম্বারে বা বন্ধুর নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করলে এটা ফ্লোর প্ল্যানটা পাঠিয়ে দেওয়া হবে এবং সিসিটার ফটো পাঠিয়ে দেওয়া হবে। এই ঘরটা ডেকোরেট করা আছে পুরো। এটা সাউথের দিকে উইন্ডো, যেখানে আউটসাইডে ভিডিও করছিলাম, যেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম সেটা।
অ্যাটাচ টয়লেটও শাওয়ার পয়েন্ট করা আছে এবং সমস্ত দেখুন কমোড থেকে শুরু করে টাইলস সব আমার যে বন্ধুর যার ফ্ল্যাট সে নিজে একদম নিজে করেছে, সব ব্র্যান্ডেড দিয়ে করা, কাজারিয়া জনসনের টাইলস সব ইউজ করেছে। এই হলো পুরো ফ্ল্যাটটা। আসুন আমার বন্ধুর সাথে কথা বলেন। এই প্রপার্টিটা আজকে আপনারা দেখলেন, এই প্রপার্টিটার যিনি ওনার আর কি আমার বন্ধু, ওনার নাম গৌতম ইন্দু, যাকে দেখতে পাচ্ছেন এখন ভিডিওতে। তো ওনারই ফ্ল্যাট। তো ওর এই লোকেশন, এই পাড়াতে ওদের পুরনো বাসিন্দা, প্রায় 70 ইয়ার্সের বাড়ি আছে। ওর আরও অনেক প্রপার্টি আছে। তো এই প্রপার্টিটা সেল করে দেবে, কারণ বেশি প্রপার্টি রাখা সম্ভব না। তো আমি ওর থেকে জিজ্ঞেস করে নিচ্ছি পেপার কী আছে, লোন কতটা কী আছে, আর দামও কী রেখেছে। তো সেটা আপনারা নিজেরা ডাইরেক্ট শুনে নিন। প্লাস স্ক্রিনে ওর ফোন নাম্বার দেওয়া থাকবে, ডিসক্রিপশানে দেওয়া থাকবে, আমার স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আমার ফ্রেন্ড গৌতম যার ফ্ল্যাট তারও ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারেন। এখানে সম্পূর্ণ ব্রোকারেজ ফ্রি। তো আমার চ্যানেলটার নামই জানেন। তোর নামটা বল। আমার নাম গৌতম ইন্দু। আর এই প্রপার্টি যে পেপারস এখানে সিসি হয়ে গেছে বিল্ডিংয়ে? হ্যাঁ, সিসি হয়ে গেছে, সিসি আছে। আচ্ছা, এটা লোনে আছে কি? লোনে আছে। আচ্ছা, লোন কত টাকা লোন আছে এখনও? লোন আছে 12 লাখ টাকার লোন। ঠিক আছে, তো 12 লাখ লোন। আর ফ্ল্যাটটার দাম কত রেখেছি সেটা বলে দে, তাহলে দর্শক যারা আসবেন, যারা কাস্টমার, তারা ডাইরেক্ট। আমার ফ্ল্যাটের দাম রেখেছি 36,50,000। আর আমি আমার যে আছে 12 লাখ টাকা, সেটা অ্যাডভান্স দিলে আমি সেটা শোধ করে দেবো। ঠিক আছে, শোধ করে দিয়ে আমি বাকি টাকাটা আপনারা যেভাবে লোন করে দিতে পারেন, ক্যাশ দিতে পারেন। আর তুই একবার লোকেশনটা, তো আমি জানি লোকেশনটা, তুই বা তোর মুখে বলে দে লোকেশনটা, যেখান থেকে বাস স্ট্যান্ড বেলকুড়ি এক্সপ্রেসে কতটা ডিস্টেন্স, তোর পাড়া এখানে, তোর বাড়ি এখানে। হ্যাঁ, আমার এই পাড়াটা হচ্ছে রামকৃষ্ণগড়। ঠিক আছে, আমাদের ইটলগাছা পোস্ট অফিসের আন্ডারে আছে, দমদম থানা। আমাদের লোকালে আমাদের বাস স্ট্যান্ড, আমাদের বেলকুড়ি এক্সপ্রেস সামনে রামকৃষ্ণগড় বাস স্ট্যান্ড আছে, যেটা হাঁটা পথে হয়তো 1-2 মিনিট। ঠিক আছে, এখানে লোকালে বাজার বলুন, হসপিটাল বলুন, যশোর রোড বলুন, ভিআইপি রোড বলুন, আমাদের রেল লাইন বলুন, মেট্রো বলুন, সবই কাছে। তা আমাদের মোটামুটি ডিস্টেন্স পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিটের মধ্যে সব কিছু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে। আর এই পাড়ায় এমনি লোকালিটি পরিবেশ সম্বন্ধে যেটা, লোকালিটি পরিবেশ খুবই সুন্দর। এখানে পরিবেশ যা আছে, সুন্দর একটা ক্লাব আছে, পার্ক আছে, একটা বড় ঝিল আছে। ঠিক আছে, এখানে পরিবেশ, এখানে উৎসব হয়, দুর্গাপুজো থেকে কালী পুজো থেকে শুরু করে, ঠিক আছে, সব কিছুই হয়। এখানে একটা পরিবেশটাই অন্যরকম। এখানে যারা আসে তারাই অনেকেই বলে খুব সুন্দর পরিবেশ, আপনারা না আসলে বুঝতে পারবেন না। ঠিক আছে, ধন্যবাদ।